कवितीर्थ चुरुलिया में 126वीं नजरुल जयंती के उपलक्ष्य में 5 दिवसीय मेला सोमवार को प्रातः फेरी के माध्यम से 45वें नजरुल मेले के आधिकारिक उद्घाटन के साथ शुरू हुआ। आपको बता दें कि सुबह एक रंगारंग जुलूस चुरुलिया गांव से होते हुए नजरुल इस्लाम की मजार पर पहुंचा और यहां प्रमीला देवी की समाधि और नजरुल के प्रस्तावित स्मारक पर पुष्पांजलि अर्पित की गई। बता दें कि नजरुल विश्वविद्यालय द्वारा शुरू किए गए 5 दिवसीय मेले में विभिन्न नामों से डमी कलाकार मौजूद रहेंगे। वहीं प्रभात फेरी कार्यक्रम में नजरुल विश्वविद्यालय के प्रोफेसर डॉक्टर उत्तम मंडल, शांतनु बनर्जी, फारूक आजम आदि उपस्थित रहे तथा इस मौके पर डॉक्टर उत्तम मंडल ने अपने वक्तव्य रखे। काजी नजरुल विश्वविद्यालय पक्ष থেকে এতদ অঞ্চলের অর্থাৎ চুরুলিয়ার সকল মানুষের সহযোগিতায় 45তম নজরুল মেলা এবং নজরুল জন্ম 126তম সেটাকে উপলক্ষে দীর্ঘ 5 দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলার সঙ্গে সঙ্গে এখানটায় আছে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সেখানটায় আছে নজরুল বিষয়ক আলোচনা, সেটাতেও অংশ নেবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক। নজরুলের জীবনের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সেই আলোচনাটা হবে। এখানটায় আসবে দেশে এবং দেশের বাইরে এবং স্থানীয় বিভিন্ন শিল্পী, তারা তাদের নাচ, নজরুল বিষয়ক গান, এই 5 দিন ধরে এখানটায় উৎসবটি চলবে। এখানটায় থাকবে। আপনার নাম? নাম? আমি ডক্টর উত্তম মণ্ডল, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ। আমার নাম। এবার আপনাদের তো মেলা করছেন, কততম মেলা এবং কত হলো এটা? দেখুন, এটা হচ্ছে কবির 126তম জন্মবার্ষিকী এবং এটা আমাদের 45তম নজরুল মেলা। তো ধুমধামের সঙ্গেই অন্যান্য বছরের মতো এবছরও মেলা হচ্ছে এবং আমরা তো এর আগেই বলেছি যে বিশ্ববিদ্যালয় সেই প্রথা, সেই ট্রেডিশনটাকে এগিয়ে নিয়ে চলতে চায়, যেখানে জনতার আগ্রহে, জনতার ভালোবাসায় এরকম একটা বিশাল বড় উৎসব একজন প্রখ্যাত ব্যক্তিকে কেন্দ্র করে হচ্ছে, যে ব্যক্তি প্রকৃতপক্ষেই জনতার কবি ছিলেন এবং আজকের দিনে মানুষের হৃদয়ের সম্রাট, বাঙালির অত্যন্ত কাছের কবি, অত্যন্ত প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। স্যার, এই মেলাটা কতদিন ধরে চলবে এবং কত বাইরে থেকে আর্টিস্ট আসবেন, কতগুলো স্টল দিয়েছে? এই মেলাতে 7 দিনের সমস্ত কার্যক্রম আছে, তার মধ্যে 5 দিন প্রতিদিন সন্ধ্যেতে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে। তো সুতরাং 5 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 7 দিনের মেলা। আপনারা কী চাইছেন এখন? আমরা কী চাইছি? যে একটা উন্নতি হোক। মমতা ব্যানার্জি 1,45 লক্ষ না 47 লক্ষ টাকা দিল, আর 1 বছর ঘুরে ঘুরে এতদিনে মঞ্চের কাজ করতে হবে। জানি না কী কাজ হচ্ছে এখানে। 1 নম্বরই মাল দিয়ে কাজ হচ্ছে না 2 নম্বরই মাল দিয়ে কাজ হচ্ছে জানি না। আমি একদিন গিয়েছিলাম, দেখলাম পলস্তরার যা অবস্থা, সেখানে রং ধরবে কিনা সন্দেহ আছে। আপনাদের এই যে মেলা হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে, তো আপনাদের এই গ্রামের রাস্তাঘাট এবং ড্রেন একদম ময়লা হয়ে পড়ে আছে। এগুলো মাঝে মাঝে পঞ্চায়েত সাফ করায়। আচ্ছা, মাঝে মাঝে না তো এই যে মেলার সময় তো সাফ হলো না? না, মেলার আগেই হয়েছে। এখন তো ময়লা হয়ে পড়ে আছে। এখন ময়লা হয়েছে, এখন ওই বাইপাসে উঠে সব ব্যবহার করবে, মানে গ্রাম দিয়ে আর আসতে পারবে না। আচ্ছা সামান্য। আচ্ছা, ওটা এটা যদি 5 মিনিট লাগে, ওটা 6 মিনিট লাগে। আচ্ছা, ওই রাস্তা। তো আপনাদের গ্রামের মানুষ তো এটা দিয়ে করে, গ্রামের তো না সবাই আসা যাও করে। না, এইটা তো গ্রামের যাতা অবস্থা। আমরা আসা যাও করি না, এই রাস্তাটা যাতা অবস্থা তো যাতা অবস্থা ওই খুঁড়ে জল নিয়ে গেছে পাইপলাইন, আর এই পাইপলাইন সবার নাম করে ওই খুঁড়ে দিল রাস্তাগুলোকে, কিন্তু সে এই অবস্থায় চলে গেল। আপনার নাম? আমার নাম কাজী আলী রিজা। जामुड़िया से दिलीप साव की रिपोर्ट, PVTV न्यूज़।